আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আফরিন শিউলি। আজও আমি চলে আসলাম নতুন একটি রেসিপি নিয়ে। অবশ্য আজকের যে খাবারটা আমি বানাবো সেই খাবারটা একজন বিশেষ মানুষের অনেক পছন্দের খাবার। তার নাম মনে করেই আমি এই খাবারটা বানালাম। তো চলুন দেখা যাক খাবারটা কীভাবে বানাই। বেশি কথা না বলে রান্নাটা শুরু করা যায়। প্রথমে আমি একটা কড়াই গরম করে তার মধ্যে 1.5 চামচ পরিমাণ ঘি দিয়ে 3টা এলাচ দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণের সুজিটা দিয়ে আমি ভালো করে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। আর সুজিটা ভাজার সময় আপনারা একটু অল্প আঁচে ভাজবেন যেন সুজিটা পুড়ে না যায়। আমি অল্প আঁচে সুজিটা ভালো করে ভেজে নিই। সুজিটা ভাজা শেষ। দেখুন সুজিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে, একদম কিন্তু পুড়ে যায়নি। তো এখন আমি এখানে 2 কাপ পরিমাণের তরল দুধ দিয়ে দেব। দিয়ে আমি একটু নাড়া দিয়ে দেব। এরপরে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণের চিনিটা দেওয়ার পরে আমি আবার নাড়া দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। অনেকে আবার মিষ্টিতে লবণ পছন্দ করে না, যদি কেউ পছন্দ না করেন তাহলে লবণটা দিবেন না। তারপরে আমি নাড়া দিয়ে দিয়ে দেব 1 প্যাকেট গুঁড়া দুধ, যেন আমার হালুয়াটা মধ্যে আরও বেশি আঠালো ভাব চলে আসে। তারপরে আমি আবার নাড়া দিয়ে দেব। দেখুন আমার হালুয়াটা প্রায় হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পরিমাণের ঘি। এখন দেখুন হালুয়াটা কিন্তু কত সুন্দর আঠালো হয়ে গেছে। এখন কিন্তু আমি চুলাটা অফ করে দিয়ে হালুয়াটি নামিয়ে নেব। আর হালুয়াটা কিন্তু গরম থাকা অবস্থায় শেপ দিতে হবে, না হলে কিন্তু ভালো শেপ আসবে না। এখন আমি একটা ট্রে বা প্লেট নিয়ে নেব। তারপরে সেখানে একটু ঘি মাখিয়ে নেব। তারপরে আমি হালুয়াটা গরম থাকা অবস্থায় প্লেটে সুন্দর করে সেট করে নিচ্ছি। দেখুন আমি কিন্তু গরম থাকা অবস্থায় অনেক সুন্দর করে আলতোভাবে হালুয়াটা সেট করে নিয়েছি। তারপরে আমি হালুয়াটা একটা শেপ দেব। তো বাজারে কিন্তু অনেক সুন্দর সুন্দর শেপ দেওয়ার রাইসগুলো পাওয়া যায়, তবে আমি কিন্তু চাকু দিয়েই শেপগুলো দিচ্ছি। দেখুন আমি হালুয়াটা কিন্তু সুন্দর একটা শেপ দিয়ে আমি চাকু দিয়ে আলতোভাবে স্কোয়ার শেপ দিচ্ছি। আপনারা যে যা পারেন শেপটা দিয়ে নেবেন। দিচ্ছি। এখন আপনারা উপর দিয়ে অনেক ধরনের বাদাম ব্যবহার করতে পারেন। আমি এখানে বাদাম এবং কিশমিশ ব্যবহার করেছি। তো দেখুন মাশাআল্লাহ, দেখুন আমার হালুয়াটা কিন্তু দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে। এটাকে আপনারা হালুয়া, বরফি, অনেক কিছু নামে এগুলোকে বলতে পারেন। এগুলোকে কিন্তু অনেকে হালুয়া বলে, অনেকে বরফি বলে, যে যাই নামে বলে বলুক। তো দেখুন অনেক লোভনীয় হয়েছে দেখতে এবং খেতেও কিন্তু অনেক মজা। আপনারা ট্রাই করবেন। আজ আর নয়, আমার পেজটাকে সবাই ফলো দিবেন, আমার ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।